লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে বন্যার পানি নেমে যাওয়ার পরে পানিবাহিত রোগ এবং ডায়রিয়ার প্রকোপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। অনেক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তো আমাদের এখানে বন্যা শুরু হওয়ার পরে এই পর্যন্ত ৯,৬৮৭ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে এবং কেউ কেউ চিকিৎসাধীন আছে। আমাদের জেলা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ সিট হলো 10টি, কিন্তু আমাদের বর্তমানে আজকে 82 জন রোগী ভর্তি আছে। আমাদের চিকিৎসক এবং নার্সদের স্বল্পতা রয়েছে। আমাদের 100 বেডের হাসপাতালে 350 থেকে 400 রোগী ভর্তি থাকে। আর ডায়রিয়া রোগী হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমাদের বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে জায়গার সংকুলন হচ্ছে না। অনেকেই ফ্লোরে থাকতেছে এবং অনেকে এক বেডে 3-4 জন করেও থাকছে। এইটার কারণে আমাদের বেশ সমস্যা হচ্ছে। তো আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি যে ডায়রিয়া আক্রান্ত হলে বাড়িতে আপনারা ওরসেলেন খান এবং ডায়রিয়া প্রতিরোধের জন্য আপনারা বিশুদ্ধ পানি বা সেফ ওয়াটার পান করুন। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন যাতে ডায়রিয়া না হয়। যদি ডায়রিয়ার প্রকোপটা বেশি বাড়ে হাসপাতালে জায়গা দেওয়াও অনেক সমস্যা হয়ে যাবে। আমাদের চিকিৎসক সংকট এবং নার্স সংকট এবং কর্মচারী সংকট রয়েছে। এগুলোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। যদি আমাদের এই সংকটগুলি সমাধান করা হয় এবং পাশাপাশি আমাদের 250 শয্যার উন্নীতকরণের জন্য নতুন একটা ভবন নির্মাণাধীন রয়েছে 150 বেডের। ওই ভবনটা যদি চালু করা যায় তাহলে আমাদের রোগীরা যে জায়গা পাচ্ছে না, ফ্লোরে থাকতেছে, সেটা সমাধান হবে এবং চিকিৎসক সংকট এবং জনবল সংকট যদি নিরসন করা হয় তাহলে আমরা লক্ষ্মীপুরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারব। প্রতিটা রোগীকে সরকারি ওষুধ দেওয়ার চেষ্টা করি, তবে রোগীর সংখ্যা প্রচুর থাকায় আমাদের সবগুলো ওষুধ দেওয়া সম্ভব হয় না। তবে আমাদের হয়তো একটা রোগীর অনেক সময় 3-4টা আইভি ফ্লুইড দরকার হয়, আমরা 1টা থেকে 2টা দিই, বাকিগুলো তাদের বাইরে থেকে কিনতে হয়। কারণ আমাদের যে বরাদ্দ আসে সেটা হলো আমাদের শয্যার অনুপাতে। আমাদের যেখানে 10 শয্যার জায়গায় যদি 80 জন 90 জন ভর্তি থাকে তাহলে কিছুটা সংকট হবে। তবে আমরা চেষ্টা করি যে সবাই যাতে পায়, এই কারণে অন্তত প্রথম 1টা থেকে 2টা আইভি ফ্লুইড বা কলেরা স্যালাইন আমরা হাসপাতাল থেকে দেই। পরবর্তী যাদের অতিরিক্ত লাগে তারা বাইরে থেকে কিনে। এছাড়া আমরা সিপ্রোফ্লক্সাসিন আইভি আছে এবং মেট্রোনিডাজল আইভি আছে, এগুলো আমরা প্রথম ডোজটা অন্তত হাসপাতাল থেকে সবাই কিছু না কিছু পায়। হয়তো সম্পূর্ণ পায় না, কিন্তু সবাই সরকারি ওষুধ পাচ্ছে। এটা আমরা নিশ্চিত করছি যে একজন পুরোপুরি পাবে আরেকজন কিছুই পাবে না, এরকম না হয় সবাই যাতে কিছু না কিছু সরকারি ওষুধ পায়, সেইভাবে আমরা রেশনিং করে ওষুধ দিচ্ছি।